টাকা দিয়ে কি শাসক দল তৃণমূল ভোট করবে? আর পারবে না। মানে যুবক ভোট নেওয়ার জন্য আগেই কিন্তু মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার জন্য উতুর-পুতুর করবে। কেননা একটা কথা বলেছে তার মানে কি কংগ্রেসের মমতাই দাপুটে যত নেতা বেশি অধীর হাল চৌধুরী বেহাল হচ্ছে তত এই বিষয়ে তাড়াতাড়ি কি টাকা বলছেন দিয়ে আগে শুনুন। ঝামেলা মেটাতে চাইছে। যদি তার মধ্যে ভোট ঘোষণা হয়ে যায় তার টাকা দেওয়া যাবে না, তাই তা থেকে টাকা দিয়ে দাও, এই তো গল্প। এখন থেকে টাকাটা ইউএন দিয়েছে, যদি বাই চান্স ভোট ঘোষণা হয়ে যায়, এই যে নির্বাচন কমিশন আসে যদি ভোট ঘোষণা করে দেয় তাহলে টাকা দেওয়া যাবে না, টাকা দিলে তো যুবক থেকে ম্যানেজ করা গেল না, তাই তাড়াতাড়ি করে ধার দেনা করে কোন রকমে ভোট পর্যন্ত সামনে দাও। ভোট তো পার হোক, তারপর দেখা যাবে। দিদির এখন ভোট বড় বালাই, তাই যুবকদেরকে তাদের অভাবকে তাদের দারিদ্রতাকে খরিদ করে দিতে চাইছে। যেমন করে 2013 সালে যুবশ্রী প্রকল্প চালু হয়েছিল, তার কোনো ভবিষ্যৎ নেই, কোনো তথ্য নেই, কেউ কোনো যুবক বলতে পারবে না যে 13 সাল থেকে আপনি বেকার ভাতা পেয়েছেন। ঠিক এটাও 1-2 মাস পর ভোটের পর এটাও আস্তে হ্যাঁ আস্তে দর্শক বন্ধু, প্রথমে তৃণমূল নেত্রী আপনারা যে বক্তব্য যে ভোলাবে। প্রতিক্রিয়াগুলি শোনালাম নিশ্চিন্তে শুনতে পেলেন? কেননা রাজ্য রাজনীতিতে এই বিধানসভা ভোট যদি ঘোষণা হয়ে যায় তাহলে তো 1-1.5 টাকা তো দিতে পারবেন না মাননীয় মুখ্যমন্ত্রী। তীব্র কটাক্ষ। 2026-এর বিধানসভা ভোটে বাংলাতে এবার মানুষ বুঝতে পেরেছে, তাই তৃণমূল কিন্তু হেরে যাবে, এমনটাই প্রতিক্রিয়া দিলেন সাংবাদিক বৈঠকে কংগ্রেসের দাপুটে নেতা অধীর রঞ্জন চৌধুরী। সংখ্যালঘু ভোট তৃণমূল পেতে পাবে না, এটা